যারা দাওরা কমপ্লিট করে বের হচ্ছে 85 থেকে 80% ছেলেমেয়েরাই তারা হচ্ছে আরবিতে ভালো করে কথা বলতে পারছেন না, আরবি কিতাব পড়তে পারছেন না। আর কামিল যারা করে বের হচ্ছেন তারাও এরকম 95 থেকে 90 তারাও সেম কেস। যারা অনার্স মাস্টার্স করে বের হচ্ছেন তাদেরও সেম কেস। এর শরীরের অবস্থা খারাপ। একটা মানুষ 10 থেকে 15 বছর পড়াশোনা করে মাস্টার ডিগ্রি পাস করছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, কিন্তু সে 5 মিনিট দাঁড়িয়ে একটু ইংরেজিতে ভালো করে বক্তৃতা দিতে পারছেন না, সেটাও জানছেন না। তো এই দাওরা ডিগ্রি, এই কামিল ডিগ্রি, এই হচ্ছে আপনার অনার্স মাস্টার্স ডিগ্রি দিয়ে আমরা জাতি হিসেবে কি করব? এগুলো তো হচ্ছেই যে নতুন নতুন যে বিষয়গুলো আছে সেগুলোই কিন্তু তারা তুলে ধরেন, তাই না? পত্রপত্রিকাগুলো আমাদেরকে কি ইনফরমেশন দেয়? এটাই তো দেয় যে এই ব্যক্তি এভাবে অভিনবভাবে নতুনভাবে এই কাজটা করেছে, তাই না? সেম কেস আবার স্কুল কলেজের ক্ষেত্রেও অসংখ্য পরিমাণে মাস্টার ডিগ্রি পাস বের হচ্ছে, কিন্তু 5 মিনিট যদি তাদেরকে বলা হয় যে ভাই একটু আপনার ইন্ট্রোডিউসটা করেন ইংরেজিতে, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেখা গেছে তাদের শরীরের অবস্থা খারাপ। একটা মানুষ 10 থেকে 15 বছর পড়াশোনা করে মাস্টার ডিগ্রি পাস করছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, কিন্তু সে 5 মিনিট দাঁড়িয়ে একটু ইংরেজিতে ভালো করে বক্তৃতা দিতে পারছেন না। এবং বেশিরভাগ যে বিষয়ে অনার্স করছেন বা মাস্টার্স করছেন সেই বিষয়ে বেশিরভাগ 90% অর্থাৎ 90%ই অর্থাৎ শতকরা 90 জন মানুষই ওই বিষয়ে প্রাইমারি যে নলেজ সেটাও জানছেন না। তো এই দাওরা ডিগ্রি, এই কামিল ডিগ্রি, এই হচ্ছে আপনার অনার্স মাস্টার্স ডিগ্রি দিয়ে আমরা জাতি হিসেবে কি করব? আর আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য আযাব না গজব, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে যে আমাদের এই দেশে অসংখ্য আলেম আছেন যারা কিনা এইসব বিষয়ে কথা বললে উঠে পড়ে লাগেন, অথচ এই জাতি যে দিন দিন দেখুন আজকে চায়না হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বগ্রাসী একটা অর্থনীতির দেশ। তারা কিভাবে তাদের অর্থনীতিকে এত জোরদার করেছে? এইভাবে তথাকথিত এই সকল সার্টিফিকেট, দাওরা সার্টিফিকেট, কামিল সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার অনার্স মাস্টার্সের সার্টিফিকেট। ভাই সার্টিফিকেট দিয়ে আপনি কি করবেন? আপনি যদি কাজ না করেন, ধরুন একেবারে একটা গন্ধমূর্খ মানুষ, সে আপ্রাণ চেষ্টা করছে, কাজ করছে, সে তার মেধা খাটাচ্ছে। আর দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই মেধা দিয়েছেন, এবং হচ্ছে সেই মেধাকে কিভাবে পরিচালিত করতে হয় সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটার জন্য কিন্তু কোনো একাডেমিক শিক্ষার প্রয়োজন নেই। এটা যারা বলেন তারা মিথ্যা বলেন, তারা জাতির সাথে প্রতারণা করছেন, জাতির সাথে প্রতারণা করে নিজের স্কুল কলেজ মাদ্রাসার যেই পয়সা সেই পয়সা নিচ্ছেন জাতির থেকে, এছাড়া আর কিছুই না। আচ্ছা দেখুন, একটা গরু ছাগল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জীবন পরিচালনা করার মেধা দিয়ে থাকেন, আচ্ছা ধরুন আফ্রিকার ইথিওপিয়া একটা দেশ আছে, ইথিওপিয়াতে এখনও বন্য মানুষ আছে, অর্থাৎ তারা মানুষ বাট তাদের লাইফস্টাইল এখনও সেই বন্য মানুষের মতোই, ঠিক আছে? তারা চাইলে আধুনিকতায় আসতে পারেন কিন্তু আসেন না। তারাও দেখা গেছে ইংরেজিতে কথা বলছেন, তারাও দেখা গেছে আধুনিক বিষয় সম্পর্কে অনেক কিছু জানছেন, অনেক কিছু করছেন। তাদের তো কোনো একাডেমিক শিক্ষা নেই, এটা বাস্তব উদাহরণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সবার মধ্যেই কাজ করার মেধা এবং সেইভাবে কি কাজ করতে হবে এটা দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের এই একাডেমিক জগৎগুলো আমাদেরকে এতটাই মূর্খ এবং এতটাই আপনার হচ্ছে অলস বানিয়ে দিয়েছে যে আজকে সময়ের আমরা কোনোভাবেই কদর করছি না, সময়ের আমরা কোনোভাবেই মূল্য দিচ্ছি না। আজকে দেখুন একটা মানুষ যে কোনো সেক্টরে, একটা মানুষ যদি 5 বছর দেয় সে ওই সেক্টরের মাস্টার বনে যাওয়ার কথা, কিন্তু একটা মানুষ সে 5 বছর ধরে দাওরা ডিগ্রি কমপ্লিট করছে, সে 5 বছর ধরে কামিল ডিগ্রি কমপ্লিট করছে, সে 5 বছর ধরে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু এটার আউটপুটটা কি? এটা থেকে সে কি পাচ্ছে? এটা পড়ার পরে সে কি চাকরি করছে? সে 10,000 টাকা দামের একটা চাকরি করছে, 5,000 টাকা দামের একটা চাকরি করছে, কেন হোয়াই কেন? এই বিষয়টা কেন হবে? অথচ আজকে বাংলাদেশ হচ্ছে এরকম একটা দেশ, পৃথিবীতে সর্বনিম্ন যদি একটি দেশ বলা হয় সেটি হচ্ছে বাংলাদেশ। আমরা যত আবেগী দেখাই, যত ইমোশন দেখাই, যত কিছু বলি, হ্যাঁ, তর্ক করলে তর্ক নিয়ে অনেক কিছু নিয়ে তর্ক করা যায়, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন রকম। তাই প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে বিশেষ করে কেউ কিন্তু দিক নির্দেশনা দিবে না। এইভাবে আমি দয়া করে বলছি, শুধুমাত্র
একাডেমিক স্টাডির পিছনে কখনোই পড়ে থাকবেন না। আপনি কামিল ডিগ্রি করেছেন, আপনি দাওরা ডিগ্রি করেছেন, আপনি কি তার মানে আপনি মসজিদের খতিব হয়ে যাবেন? এটা কি শতভাগ নিশ্চিত যে আপনি মসজিদের খতিব হয়ে যাবেন? আপনার রুজি রুটি কীভাবে চালাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলের রুজি রুটি নির্ধারণ করে দিয়েছেন 100%, কোনো সন্দেহ নেই, সন্দেহ করার কোনো অবকাশও নেই। কিন্তু কাজটা তো আপনাকে করতে হবে। দাওরা ডিগ্রি তো আপনাকে ভাত দেবে না, কামিল ডিগ্রি তো আপনাকে ভাত দেবে না, অনার্স মাস্টার্সের ডিগ্রি তো আপনাকে ভাত দেবে না। কি আপনাকে ভাত দেবে? আপনার কাজ। এখন কথা হচ্ছে, আপনি বলতে পারেন আমি কি রিক্সা চালাবো, আমি কি ভ্যান ঠেলবো? হ্যাঁ ভাই, ঠেলেন, কোনো সমস্যা নেই। আজকে চায়না কীভাবে এত বড় অর্থনীতির দেশ হলো? এক সময় চায়নাতে যত ধরনের এই থিওরিটিক্যাল যে ইনস্টিটিউটগুলো ছিল, যারা কিনা শুধুমাত্র থিওরি শেখায়, শুধুমাত্র চাই সেটা যে কোনো শিক্ষাই হোক, তারা সেই সকল ইনস্টিটিউটগুলো বন্ধ করে দিল। কি করলো? সব টেকনিক্যাল ইনস্টিটিউট খুললো। আজকে চায়না সেটার ফল ভোগ করছে। আজকে আমেরিকা চায়নাকে কোনো কিছু বলতে ভয় পায়, আজকে রাশিয়া চায়নাকে কোনো কিছু বলতে ভয় পায়, আজকে ইসরায়েল পর্যন্ত চায়নাকে কোনো কিছু বলতে ভয় পায়। আর যেখানে আমরা বাংলাদেশ, আমরা হচ্ছে সর্বনিকৃষ্ট একটা অর্থনীতির দেশ, সর্বনিম্ন একটা অর্থনীতির দেশ, এবং হচ্ছে আমাদের মেধা থাকা সত্ত্বেও আমাদের সেই মেধাগুলোকে পলিটিক্যাল ক্রাইসিসের কারণে কাজে লাগানোর তেমন কোনো সুযোগ নেই। সেখানে আমরা কিনা এই ধরনের তথাকথিত থিওরিটিক্যাল বিষয় নিয়ে পড়ে আছি, যেটা কিনা এই জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কষ্টের বিষয়। সম্মানিত প্যারেন্টস যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, তাদেরকে বলছি যে আপনার ছেলে মেয়েকে শুধুমাত্র এই ধরনের থিওরিটিক্যাল যে এডুকেশন সিস্টেম আছে এগুলোর মধ্যে যদি রাখেন, একসময় কিন্তু আপনাদেরকে ভাতে মরতে হবে। সিরিয়াসলি বলছি, একসময় আপনাদেরকে ভাতে মরতে হবে। কিন্তু আপনারা যদি আপনার ছেলে মেয়েদেরকে কয়েকটা কাজ শিখিয়ে ফেলেন, আপনার ছেলে মেয়ের ডিগ্রি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু কয়েকটা কাজ শিখিয়ে ফেলেন, দাওরা ডিগ্রির পাশাপাশি, কামিল ডিগ্রির পাশাপাশি, অনার্স মাস্টার্স ডিগ্রির পাশাপাশি কারেন্টের কাজ শিখিয়ে দেন, ফ্রিজ ঠিক করার কাজ শিখিয়ে দেন, তারপর হচ্ছে পাইপ ফিটার কাজ আছে, এগুলো শিখিয়ে দেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার ছেলে মেয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, ছেলেরা বিশেষ করে। ঠিক আছে? আর অন দি আদার হ্যান্ড, যারা দাওরা কমপ্লিট করে বের হচ্ছে, 85 থেকে 80% ছেলেমেয়েরাই তারা হচ্ছে আরবিতে ভালো করে কথা বলতে পারছেন না, আরবি কিতাব পড়তে পারছেন না। আর কামিল যারা করে বের হচ্ছেন তারাও এরকম 95 থেকে 90%, তারাও সেম কেস। যারা অনার্স মাস্টার্স করে বের হচ্ছেন তাদেরও সেম কেস। তারা ভালো করে ইংরেজি বইপত্র পড়তে পারছেন না, তারপর হচ্ছে ইংরেজি ভালো করে বুঝছেন না, ইংরেজিতে একটু কথা বলতে পারছেন না। তো এই শিক্ষা দিয়ে আপনি করবেন কি, যেখানে কিনা আপনার ন্যূনতম কোনো দক্ষতা নেই, যেখানে আপনার ন্যূনতম কোনো যোগ্যতা অর্জন হচ্ছে না, সেই শিক্ষা দিয়ে আপনি কি করবেন? এটা নিয়ে কি আদৌ কথা বলা উচিত না? ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অসংখ্য শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুক। আর দয়া করে এই ভিডিওতে যে কথা বলেছি এই কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, অসম্ভব ভালো হবে আপনার জীবনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।